বাজানো ও আমার এই শাহনগর এলাকার ভাই বাবারা বন্ধুরা, আর ডাইনে বামে যাব না, আমি ডাইরেক্ট আমার আলোচনার মধ্যে ঢুইকা যাই। আমি আল্লাহর কোরআনুল কারীমের 30 পারা সূরা বাইয়ানার শেষ দুইটা আয়াতের শেষ একটা আয়াতের আগের দুইটা আয়াত আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফী নারি জাহান্নাম খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। জবান খুলে উচ্চ কণ্ঠে জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আপনারা কোন ঘোষণাকার? এই পৃথিবীতে মানুষ দুই ধরনের, জোরে কোন কয় ধরনের? একটা হলো ভালো, আরেক কথা শুনি। আল্লাহ কয় বান্দা নামাজ পড়ো, নামাজ না পড়লে কাফের না, নামাজ না পড়লে ফাসেক হয়। কিন্তু কেউ যদি কয় আমি নামাজকে স্বীকার করি না, নামাজ পড়া এটা আল্লাহর বিধান না, তাইলে সে কুফরি করে। আল্লাহ কয় এ বান্দা সুদ খাইও না। শাহনগরে সুদ করে আসেনি, গোশ করে আসেনি, পরের হক মেরে খাওয়াই না আসেনি। এ শাহনগর এলাকার সুদখোরেরা মনোযোগ দিয়া শোনো, সুদ যে খাও মজা মাইরা মাইরা, এটা যে হারাম তুমি জানো নি জানি না। আসলে সুদখোররা সুদ খাওয়া যে হারাম এটা জানে। কথা কন না কি রে? সুদখোর নাই। আবার আমরা সমাজের মানুষে সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদ কমিটির সভাপতি বানাই, আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানাই, আমরা সমাজের মানুষের সুদখুরটিরে ধরে নিয়ে এলাকার সর্দার মাতব্বর বানাই। আপনারা বলেন এমন সুদখোর সমাজের ভিতরে আছে না নাই? আবার চা দোকানে বসে সুদখোরে লম্বা লম্বা কথা কথা কয় না। যদি ঠিক কয় না, এটি হারুন আঙ্কেল জোরে কোন ঠিক কিনা? বাগানো ও গভীর মনোযোগ অন্তরের কান্ডা লাগাইয়া শুনবেন। যেই সুদখোরের লম্বা কথা কয়, আজকের পর থেকে আঙ্গুল নামে কথা বলতে বলবা, বাহাদুরি করতে মানা করবা। বলে তুমি হারাম খাও, আল্লাহর কোরআন কয় সুদ খাও না, তুমি সুদ খাও, হারাম খাও। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী কয়, জগতের উম্মত দলেরা শুইনা লও শুইনা লও শুইনা লও, যারা এ হারাম খানা খাইবো, সুদের টাকা খাইবো, ঘুষের টাকা খাইবো, পরের টাকা খাইবো, জমি দখল করে খাইবো, মানুষের হক মাইরা মিরা মিথ্যা কথা কইয়া খাইব, আমার আল্লাহ তাআলা এদেরকে অন্ধকার কবরে কি শাস্তি দিব জানোনি? বলে কি শাস্তি দিব জানতে চাই? বলে জাহান্নামে গেলে এদেরকে 3000 বছর জাহান্নামের আগুনের মধ্যে পুরাইয়া আমার আল্লাহ তাআলা এদেরকে 3000 বছর পরে তাকাসসুর নামক একটা জায়গায় দাঁড় করাইবো। দাঁড় করে কইবো এই সুদখোর, এখন কি কইবি ক? আগে কয় বছর জ্বালাইবো? কয় না কয় হাজার বছর? জাহান্নামের আগুনের রং হইল 3টা। কয়টা? আগের ওয়াজ একটু সুদখোর আর আগে একটু কই, আর পরে আমার ওয়াজ যায় কেমন কষ্টজন হইতো না? আপনারা একটু মনোযোগ দিয়া শোনেন। জাহান্নামের আগুনের রং হইল 3টা। একটা হইল লাল, একটা হইল সাদা, একটা হইল কালা। এবার সুদখোর যখন মরব, হারামখোর যখন মরব, এতিমের সম্পদ খাইন না যখন মরব, জমি দখল করিন না যখন মরব, মরার পরে কবরে গেলে ডাইরেক্ট জাহান্নাম, কোনো প্রশ্ন নাই। কবরে যাওয়ার পর বান্দারে কইব বান্দা জাহান্নামে প্রবেশ করো, বান্দা জাহান্নামে ঢুকবো। এই সুদখোরটারে জাহান্নামের লাল আগুনে ঢুকাইবো। সর্বনিম্ন 3000 বছর কেমনে জ্বালাইবো শোনেন। লাল জাহান্নামের আগুনের মধ্যে সুদখোরটারে 1000 বছর জ্বালাইবো। জাহান্নামের আগুনের রংটা হইব সাদা। এবার আরো 1000 বছর জ্বালাইবো। জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা হইব কালা। আরো 1000 বছর জ্বালাইবো। এবার 3000 বছর জ্বালাইয়া তাকাসসুর নামক জায়গায় দাঁড় করাইয়া বান্দারে 3000 বছর পরে কইবে এবার কথা বলো, কি বলবা? বান্দা এবার মাফ চাইতো না। বান্দা কইব আল্লাহ 3000 বছর জাহান্নামের আগুনে পুরার কারণে আমার বড় পিপাসা লাগছে গো আল্লাহ, আমার বুকটা পর্যন্ত শুকিয়ে গেছে, একটু পানি নি দিবা, আমি একটু পানি খাইতাম, আমার কলজাটা ঠান্ডা হইতো। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের আযাবের ফেরেশতারা বলবো এ বান্দা পানি খাইতে যাও, দুনিয়াতে তো হারাম করে হারাম খাইছো, সুদ ঘুষ খাইছো, পরের হক মাইরা খাইছো, এখন কি লাগে পানি খাইতে চাও? সাহাবায়ে কেরাম কই নবী গো এই হারাম কুট্টিরে কি আল্লাহ
পানি দিত না। নবী কয় অবশ্যই দিব। নবী কেমন পানি দিব? আমার নবী কয় হারাম কর্তীরে যে পানি দিব, এই পানি দুনিয়ার মিনারেল ওয়াটার না, এই পানিটা হইল অন্য জাহান্নামীরা জাহান্নামের আগুনের ভিতরে যে জ্বালাইবো আর পুরাইবো, এদের রক্তফুস গুলাতে মাটির ভিতরে পড়বো, এই রক্তফুস গুলারে আমার আল্লাহ হারাম করে রে পানি হিসেবে দিব। সুদ করে শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। ঘুষ করে শোনো, পরের হক মেরা খাওয়াইন্যারা শোনো, কবরে গেলে পানি পাইতা না, রক্ত আর ফুস পাইবা। দুনিয়ার পানির ভিতরে একটা মশা যদি পইরা যায়, পানিটারে ফালাইয়া মগডারে ধুইয়া তারপরে পানি খায়, কিন্তু ওই মগডা ধোয়ার কোনো সুযোগ নাই। এই মগডা কিন্তু দুনিয়ার কাছের মগ হইতো না, এই মগডা কিসের মগ হবনি? এই মগডা হইব, হাদিস শরীফ বর্ণনা করে বলতেছে, একটা গরম লোহার মগ দিব। গরম লোহার কি 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 জোরে কর না, কি গরম। দেখবেন আপনাদের কাশি আছে না, কাশি ধারাইতে যান না, আল তোলাইতে, দেখবেন এটার গোড়াটারে ডাঁটটা লাগানোর সময় আগুনে ফোরাত দিলে কাশির গোড়াটা একবার আগুনের কয়লার মতো লাল হয়ে থাকে না? এই সুদখোরের যেই গ্যালাসটার মধ্যে মগদার ভিতরে করে পানি দিব, আরে কালকে সকালে আমার সুদখোররা কি গেলেনটা গেল দেবো আর কইব তার কেটা দাবার দিস, কুমিল্লাতে ধরে লইস, আমরা বহনের লেগে আনছস, হক কথা তিতা লাগবাল, হাক্কু মররুন, উচিত কথা তিতা। ও সুদখোরেরা শোনো, আমি চাই না তুমি সুদ খাইয়া জাহান্নামে যাও। আর এখন তো আর বেড়াইতে সুদ খানা, এখন সুদ ঘুরে গেছে গা, বাড়িতে বাড়িতে বেরিয়েতে সুদের ব্যবসা করে। এই কথা বলেন ঠিক কিনা? বেড়া কোনো কাজকর্ম করে না, এবার সাধনে বইয়ে বইয়ে খা। এবার যদি জিজ্ঞা কাকা আপনি চলেন কেমনে, ও চলতাম পারি না, তো শাশি মাঝে মাঝে বাহার বেরতে কিছু আনে দিয়ে চলি। চাচা সান না 10 টাকা শাশির কাছে আসিনি হাওলার, ক তো শাশির কাছে তো তার কোনো টেহা পয়সা নাই, ও তার বইনে তার 1 লাখ টেহা দিছিল সাইল্লা খাইবার লাগিয়া। এ বেডি এটা এখন সুদে লাগায়, কথা কন না কেরে? আমার এই দিলালপুর এলাকার শাহনগর এলাকার পর্দার অন্তরালার মা বোনেরা গো, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখনেওয়ালা দেশ বিদেশের মা বোনের একটু মনোযোগ দিয়া শোনো। আমি চাই না তোমরা মারা দোজকে যাও সুদ খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও ফরের হক খাইয়া, আমি চাই না তোমরা বাবারা দোজকে যাও মানুষের মিশা কথা কইয়া ওজনে কম দিয়া, আমরা চাই না তোমরা দোজকে যাও ক্ষেতের একাইটা লাইল দিয়ে সাইরান গুল বানাইয়া। আসিনি বন্ধুরে, ওই হারাম খট্টিরে যেই মগদার ভিতরে কইরা পানি দিব, এই মগদা লোহার গরম মগ হইব, এই মগদা লাল হইয়া থাকবো, এটার ভিতরে রক্ত ফুস দিয়া কইব বান্দা খাও, তখন বান্দা কইব আল্লাহ খাইতে পারবো না। বলে কেমনে খাইবো? এটা রক্ত আর পুজ, এটা কি খাওয়া যায়নি? বান্দা পানির এমন পিপাসা লাগবো, বান্দারে বলাও লাগবে না, এটা নিয়ে মুখের ভিতরে ঢালবে, বান্দা রক্ত পুজ গুলা খাইবো। কিন্তু বান্দা কেমন অবস্থা হইব জানো? ইয়া রাসূলুল্লাহ কেমন অবস্থা হইব? আমার নবী বর্ণনা দেয়, এই রক্ত ফুস গুলা খাওয়ার সাথে সাথে তার পেটের নারী বুড়ি গুলা উতরাইয়া তার পায়খানার রাস্তা দিয়া বাইর হইব। কবরের ভিতরে এত আযাব, সুদকুরেরা ও ঘুষকুরেরা হারাম করেরা পরের হক মেরে খানেওয়ালারা সাবধান হইয়া যাওগা, কবরে গেলে কিন্তু আমার আল্লাহ তাআলা কঠিন শাস্তি তোমারে দিব। এই হারাম খাবার গুলা তোমারে খাওয়াইবো কবরে যাওয়ার কারণে। তা আমরার এলাকার এক সুদকুরের ছোট্ট একটা কথা বললে বুঝবেন, বেটাতে সুদ খায়, বেটাতে জানে এটা হারাম তবুও কেন খায়। এবারটা সুদে এক লোকের 1 লাখ টাকা দিছে, 1 লাখে মাসে বছরে সুদ আসে 30,000 টাকা। কত? সর্বনিম্ন ভাই সাহেব, তা আপনারা যদি কথায় কন তা আপনারা ওয়াজ করেন আল্লাহ। এবারটা জানে সুদ খাওয়া কি হারাম। আমার কাছে যে বেটা সুদের টাকা লইছে, হ্যাঁ আইছিল, কাকা ইয়া আমি আমার জায়গাটা বেচালাইতাম, আপনি যদি আমার কিছু টাকা দেন জায়গাটা বেচালাইলে ইয়া এরপর আপনার টাকাটা দিয়ে দিতাম। বললাম কি রে কাকা? কাকা ইয়া সুদে টাকা লইয়া ব্যবসা বাণিজ্য করছি, এখন সুদ করে টেহা দিতাম পারি না। আমি কইলাম তো কাকা হেতা আমার কাছে ফাই তো 1 লাখ, এটা 5 বছরের সুদের টিয়া মিলতে মিলতে আমার কাছে ভাই 2.5 লাখ। কয়লা 1.5 লাখ 5 বছরের সুদ। আমি কইলাম তুই কাকা তারা কইছি ঠিক আছে 2.5 লাখ নিস না, আমার তো 2 লাখ টিয়া এনে। তে আমার কিতা উত্তর দিছে জানেন? আমি কি কইছে? তে আমার কইছে সুদ খানার কারণে কবরে যে আল্লাহ আমারে ফিটবো, আমার কি একটা বাড়ি কমাই দিব? তাহলে আমি টিয়া নিতাম কম কি লেগে তোর থেকে।
আমি চিন্তা করছে, আমি কইলাম আপনি তারা কিছু কইছেন না? কিতা কইতা? আমরা এলাকার চেয়ারম্যান আছিল, তো চেয়ারম্যানের কাছে এক ভেটি বিশাল লইয়া গেছে। চেয়ারম্যান সাহেব এলো নিস্টেম এমনি আমরা এলাকা তমুক মইনা, আমরা এলাকার থেকে সুদের টিয়া নিছিল আমার থেকে 5 লাখ, এখন আমার টিয়া দেয় না। তো চেয়ারম্যানে বেটির উত্তর দিছে, শোনেন এই বেটার 5 লাখ দিচ্ছেন না? 5 লাখের সুদ মাস বছরে কত? কজুর চেয়ারম্যান সাহেব 30,000 করে হিসাব করলে 3 5 15 1.5 লাখ টিয়া। কয় বছর হয়েছে দেয় না? হুজুর 3 মাসের কথা কয়ে নিয়া, এখন আমার 6 মাসের কথা কয়ে নিয়া 2 বছর হয়ে গেছে দেয় না। তাহলে তো আপনি ব্যবসার উদ্দেশ্য দিচ্ছেন, মানে লাভ হইব। তো ব্যবসার ভিতরে তো লাভ লস আসেই, তো এটা আপনার লস হয়েছে আর কি। চেয়ারম্যান সাহেব লাভ তো দেয় না, আসলে দেয় না। ব্যবসার ভিতরে তো মাঝে মাঝে লসটা লইয়া, মানে যেটা পুঁজি, ব্যবসাটার পুঁজিটা তো লইয়া আউন জানা লস হয়ে গেছে গা। কি বিচার হইছে? কথা কন না কে রে? কি বিচার হইছে? গভীর মনোযোগ দেন। যে তো উচিত বিচার হয়েছে আপনারাই বলছেন, এবার আপনারা বলেন আল্লাহর কোরআন কয় সুদ খাওয়া হারাম। কি? সুদ খাওয়া হারাম। কেউ যদি বলে আমি জানি না, এমন কোন সুদখোর নাই এটা হারাম জানে না, সে জানে তবুও জান না খায়। আল্লাহর নবী কয় কেউ যদি হারাম ডারে হারাম জান না খায় তাহলে এটা কুফুরি। এই কুফুরি যারা করে তারা ঠিকানা দোজখ। নবী গো আর কারা? আমার নবী কয় যারা চুরি করে এরা জানে চুরি করা হারাম, তবু এরা চুরি করে। এই চুরি করার কারণে এটা কুফুরি। এমন কুফুরি কেউ কইরো না, কুফুরি করলে তোমার ঠিকানা দোজখে যাবে। এবার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, যারা সুদ খায় এবং যারা সুদ দেয় তাদের ব্যাপারে একটা হাদিস শরীফ শোনেন। আল্লাহর নবী কয় এই সুদ খাওয়া সুদ দেওয়ার মাঝে সর্বনিম্ন যেই গুনাহ, এই গুনাহটা হইল একটা ব্যক্তি সুদ খাওয়ার কারণে তার মায়ের সাথে 70 বার জিনা করলে, মিলামেশা করলে যেই গুনাহ হইব, 1 টাকা সুদ খাইলে আমল নামায় সেই গুনাহটা হইব। বন্ধুরে, আপনি আপনার স্ত্রীর সাথে যে মিলামেশাটা করেন, যদি 1 টাকা সুদ খান তাহলে আপনার নবী তুলনা করছে মাল লগে মিলামেশা করার মতো গুনাহ আপনার হইব। সুদকুরেরা, হারাম কুরেরা একটু বুঝা শুই না সুদ খাইও, হারাম খাইও, পরের টাকা মাইরে মাইরে খাইও, তাহলে কবরে গেলে শাস্তি কিন্তু তোমার কম হবে না। যারা সুদের উপরে টাকা নিয়ে ব্যবসা করে আপনারা মনে করবেন, মনে করতেছেন হুজুর এটা কি আমরার গুনাহ হইব? হ্যাঁ গুনাহ হইব। পার্লামেন্টের বাড়িতে মুনি দিবেন, বাথরুম সাফ করে ভাত খাইবেন, তবুও কোনোদিন সুদের টাকা নিয়ে ব্যবসা করবেন না। বলে হুজুর কেন? কারণ এই হারাম দিয়া শুরু করলে যা ইনকাম করবেন সব আপনার হারাম হবে। মুসলমান বলে হুজুর গো তাহলে যারা সুদ খায়, তারা সুদ দেয়, তারাই শুধু গুনাহগার। আমার নবী কয় না, সুদের টাকা লেনদেনের সময় ইসলাম হয়নি। নবী কয় যারা কাটে, যারা সুদের টাকার লেখালেখি ইসলামের ভিতরে লেখালেখি করে, সুদ খাইয়া যে গুনাহ কামাই করব, এই সুদের টাকার কথা যে ব্যক্তি ইসলামের ভিতরে লিখা দিব, এই ব্যক্তি সমান গুনায় গুনাহগার হইব। নবী গো আর কে? আমার নবী কয় শোনো দুনিয়ার মানুষের দলেরা, কেউ 1 লাখ টাকা দেওয়ার সময় এলাকার ময় মুরব্বীরে ডাকে সাক্ষী রাখে সুদে টাকা দিছে। এবার এই ময় মুরব্বী যারা সুদের টাকার সাক্ষী হইব, আল্লাহর কসম সুদ খাইয়া যে গুনাহগার হইব, সাক্ষী হইলে একই গুনাহগার হইব। ও মুসলমান, আপনার এলাকার কত মানুষ ব্যাংক থেকে টাকা তোলে, ব্যাংক থেকে যে টাকা পয়সা তোলে, আপনারা যে একটা সিগনেচার দিয়ে সাক্ষী বানায়, আল্লাহর কসম এই সুদের টাকার সাক্ষী হওয়ার কারণে আপনি সমান অপরাধী হয়ে যাইবেন। ওরে বিচার হবে কর্ম অনুসারে, কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে। মুসলমান, তাহলে কুফুরির কথা জানলাম। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জানিয়ে আমরার কাছে আসছে, এগুলার যদি কেউ মানে তাইলে সেই ব্যক্তি ইমানদার, কেউ যদি অস্বীকার করে তাহলে সেই ব্যক্তি হলো বেঈমান। বলে হুজুর আল্লাহর নবী সর্বপ্রথম আমরার কাছে কেমনে আসছে? আল্লাহ কয় কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর নবী তোমাদের কাছে আসছে একটা কিতাব হিকমত নিয়া, এবং এই দুনিয়ার জমিনের ভিতরে নূরে মুহাম্মদী হইয়া, নূরের নবী হইয়া দুনিয়াতে আসছে। আমরা যারা সুন্নি মুসলমান, আমরা ওই নবীরে নূরের নবী মানি। যদি কেউ বলে মানি না, তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই, সে তার মতো থাকবে, দলাদলি দ্বন্দ্ব তার মতো রাখবেন। আমরা মানবো, আমরা মুমিন, আমরা ইমানদার। বলে হুজুর কেউ তো বলে আমরার মতো মানুষ। আমি বলবো বাবা, আমরার মতো মানুষ তারা যে বলে এটার পক্ষে একটা দলিল আছে। তারা কয় কুলিন্না মানা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলছে, নবী আপনি তারা বলেন আমি তো তোমার
তোমাদের মতো একজন মানুষ, তবে তোমাদের মাঝে আর আমাদের মাঝে পার্থক্য হইল ইউহা ইলাইয়া, তোমাদের কাছে ওহী আসে না, আমার কাছে ওহী আসে। এই আয়াত কেন নাযিল হইছে? বোকারে যদি বলে বোকা বলতে পারবে না। আমার আল্লাহ তাআলার পেয়ারা হাবিব যখন মানুষের কাছে ইসলাম ধর্মের দাওয়াত দেয়, আবু জাহেল কই ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে মানুষের ইসলামের দাওয়াত দেন, আপনি দাওয়াত দিয়ে কি লাভ? কয় আমি দাওয়াত দিলে আমার আল্লাহ তাআলার ইসলামের ছায়া তলে মানুষ আসবে। আবু জাহেল কয় আপনি যে নবী, আপনি যদি আমার একটা কাজের সাক্ষী দিতে পারেন তাহলে আমি আপনার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। কলে কি সাক্ষী চাও? এবার আবু জাহেল কি করলেন, পুরা মক্কা নগরীর সবচাইতে জাদুগিরে ডাক দিছে, সবচাইতে মালিক বিন হাবিব, মালিক বিন হাবিবকে ডাক দিছে। মালিক বিন হাবিব কয়, হে মুহাম্মদ, তুমি যদি আমার একটা প্রশ্নের জবাব দিতে পারো তাহলে তুমি আমার বলো, আমি তোমার কাছে ইসলাম ধর্ম গ্রহণ করব। মালিক বিন হাবিব হাতের মুঠের ভিতরে একটা পাথর নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে দেয়া কয়, কও না আমার হাতে কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, আমি কইতাম না, হাতেরটা জবাব দিত। আমার দয়াল নবী বিনে গো আপন বলতে কে গো নাই জগতে। পাথরের ভিতর থেকে জবাব দেয়, মালিক বিন হাবিব, কোন নবীর সামনে আসছো? এটা তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি পাথরে আমার নবীর সামনে লুকিয়ে রাখছো। আমার নবী কয়, মালিক বিন হাবিব, জবাব তো পাইছো ইসলাম ধর্ম গ্রহণ করবানি। মালিক বিন হাবিব কয়, না গ্রহণ করতাম না। বলে, মালিক বিন হাবিব শোনো, বাড়ির ভিতরে একটা ল্যাংরা বাচ্চাকে রাইখে আসছো। মালিক বিন হাবিব কয়, আমার বাড়ির মধ্যে আমার একটা ল্যাংরা মেয়ে ছিল, আতুর মেয়ে ছিল। ও মুহাম্মদুর রাসূলুল্লাহ কয়, ল্যাংরা মেয়েরে আমি বাড়ি থেকে আসছি, খবর কেমনে পাইলো? তার মানে বোঝা যায় এই নবী রহমাতুল লিল আলামিন নবীজি, নূরের নবীজি, এই নবীর অস্বীকার করার মতো কোনো মাধ্যম নাই। কথা আমার না, আল্লাহর কোরআন কদে যা আকুম মিনাল্লাহি নূর, এটা আমার আল্লাহর কথা, অন্য কোনো কিতাব লাগবে না। তাফসীর জালালাইন শরীফের মধ্যে এই আয়াতে কারিমার তাফসীর করতেছে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী, কয় ইয়ানে নূরুম বমানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নূর দিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বসা বুঝাইছে। এবার আপনাদের মনে প্রশ্ন, হুজুর আমরা যে কই নবী গায়েবের খবর দেয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সুন্নিরা বলি নবী গায়েবের খবর দেনেওয়ালা। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা জিনের শেষ দুই আয়াতের মধ্যে আল্লাহ কয়, জগতের মানুষ, আমি আমার গায়েবের খবর কাউকে দিই না, ইল্লা মানির তাদামির রাসূল, আমার রাসূলকে ছাড়া। আমি বলতেছি বাবারা, আমার হাতে যেই পানির গ্লাস আছে, আজকের মাহফিলের সহসভাপতি আমার আব্দুল আলিম ভাই, আমি যদি কই ভাই এই পানি কেউ খাইতে পারবে না আপনি ছাড়া, তার মানে কে খাইতে পারবো? আরো সহজ, হুজুরের নাম কি? আনোয়ার হুজুর। আমি যদি বলি, ও আনোয়ার হুজুর, আমার হাতে যে পানিটা দেখেন, এই পানি কেউ খাইতে পারবে না আমনে ছাড়া, তাহলে পানি খাইব কি? আল্লাহ কয়, আমি আমার গায়েবের খবর কেউ রে দিই না, আমার রসুলকে ছাড়া। কোরআন শরীফ সূরা জিনের শেষ দুই আয়াত আল্লাহ কয়, মানির তা ইল্লা মানির তাদমির রাসূল, আমি আমার রাসূলকে ছাড়া গায়েবের খবর কাউরে দেই না। তার মানে গায়েবের খবর দেয় আমার আল্লাহরে। আমরা কই না নবী নিজে গায়েব জানে, আল্লাহ নবীরে যা জানাই নবী আমার তাই গায়েব জানে। তো এই কোরআনুল কারীম রে আমার আল্লাহ তাআলা নাযিল কইরা আল্লাহ যে বলছে আর রহমান আল্লামাল কোরআন, আমার আল্লাহ তাআলা এই রহমানের কোরআন শরীফ সব আমার নবীর সিনার ভিতরে দিয়া দিছে। তো কোরআনে এমন কোন কথা নাই যেটা আমার নবী জানে না। কোরআনের ভিতরে আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কোনো কিছুর কথা বাদ নাই। আমার আল্লাহ আমার নবীরে জানাইছে, আমার নবী ওই ক্ষেত্রে গায়েব জানি।